সিসিটিভি ফুটেজে দেখা যায় গত শুক্রবার ভোর 6:30টায় 7 থেকে 8 জনের মুখোশধারী সন্ত্রাসী শিল্প উদ্যোক্তা স্মার্ট গ্রুপের চেয়ারম্যানের বাড়ি লক্ষ্য করে গুলি ছুড়ছে। নগরীর চন্দনাপুর এলাকায় বাড়িতে অন্তত 22 রাউন্ড গুলি ছুড়ে চলে যায় দুষ্কৃতিকারীরা। অভিযোগ উঠেছে স্মার্ট গ্রুপের পরিচালকদের নম্বরে বেশ কিছুদিন ধরে দুবাই ভিত্তিক একটি নম্বর থেকে চাঁদা দাবি করা হচ্ছিল। চাঁদা না পেয়ে স্মার্ট গ্রুপের চেয়ারম্যানের বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে দুষ্কৃতিকারীরা। এ সময় বাড়িতে প্রবেশের প্রধান গেট, দারোয়ানদের রুম ও বাড়ির জানালার কাছে গুলি লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা না ঘটলেও পুরো এলাকায় বসবাসকারী সাধারণ মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। আমাদের সিকিউরিটি ভিতরে ছিল, তবে ওরা দেখার আগে ওরা গুলি করে চলে গেছে। সকাল 7টা পর্যন্ত হবে, ওই সময় হঠাৎ গুলির আওয়াজ। আমরা সবাই ছাত্ররা আছে, ওরা সবাই উঠে গেছে, সবাই কি হয়েছে। এদিকে ঘটনার পর থেকে স্মার্ট গ্রুপের মালিকের বাসভবনের সামনে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। চাঁদা না পেয়ে ভয়ভীতি দেখানোর জন্য এই গুলির ঘটনা ঘটানো হয়েছে বলে ধারণা চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার। দুষ্কৃতিকারীদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছেন তিনি। চাঁদা দিতে অস্বীকার করাতে ওই যে ভয়ভীতি দেখানোর জন্য তার বাসার এখানে এসে পাকা গুলি ছুটছে। ওই যে চলতেছে, আমরা শনাক্ত করার চেষ্টা করতেছি, ইনশাল্লাহ খুব দ্রুত আমরা ধরে ফেলবো। না, এখনো পর্যন্ত পক্ষ থেকে মামলা দেয় নাই, তো ওনারা মামলাও দিবেন। ওনারা হয়তো আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা কথা বলতেছি, ওনারা দিবেন বলতেছে। এদিকে দেশের শীর্ষস্থানীয় রপ্তানিকারকের বাসভবনে সন্ত্রাসী হামলায় গভীর উদ্বেগ প্রকাশ করে দেশের গুরুত্বপূর্ণ ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তাদের নিরাপত্তা নিশ্চিতে পুলিশ কমিশনারের কাছে চিঠি দিয়েছে বিজিএমইএ। যে মুহূর্তে সরকারের প্রয়োজন এই ধরনের ইন্ডাস্ট্রিয়ালিস্টদেরকে সুরক্ষা করা দেশের স্থিতিশীলতার ক্ষেত্রে, সেখানে যদি সন্ত্রাসীরা নির্বিঘ্নে গুলি করে যদি পালিয়ে যায়, তাহলে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? তাহলে অবশ্য ছাত্র জনতার গণ আন্দোলনে পালিয়ে যাওয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন ব্যবসায়ী মজিবুর রহমান। এমনকি বিতর্কিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাঁশখালী থেকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে জয়ী হয়েছিলেন তিনি। সময় সংবাদ, চট্টগ্রাম।